ডাটা নৈরাজ্য থেকে, অ্যানার্কি থেকে ডেটা ব্লাইন্ডনেসে চলে গেছে, অর্থাৎ তথ্য উপাত্তের অন্ধত্বে গেছে। আজকে বলছি আপনাদের কাছে তথ্য উপাত্তের অপঘাত হয়েছে। এই যে নৈরাজ্য এবং ইয়ের কথা থেকে এখন অপঘাতে আসলাম, এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে আপনাদের ঢোকার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ওই তথ্য উপাত্ত এমন, যেই তথ্য উপাত্ত যদি জনসমক্ষে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে, এবং সেই নাশকতাকারীরা হলো বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতা যারা করেন তারা। সিন্ডিকেট কাকে বলে বুঝেছেন? আপনি তথ্য উপাত্তকে নিয়ন্ত্রণ করছেন, জনমানুষের কাছে বাজারে যেতে দিচ্ছেন না, কিন্তু যে এটা আমদানি করে সে যদি পায় তাহলে তো তার বাজার সুবিধা বেড়ে গেল। বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা, অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না, এটা কয় মাস হয়ে গেছে। তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। এয়ারলাইন্স ব্যবসায়ীরা টাকা তার নিতে পারছেন। তো আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন। অথচ এই তথ্য উপাত্তগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসতো, আপনাকে ওইখানে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে। ডাল মে কুচ কালা হ্যায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এখন ডালটা মুসুরির ডাল না মুগের ডাল না বুটের ডাল, নাকি সব ডালেই সমস্যা হয়েছে? মানে এইটা আপনাদের বুঝতে হবে। এই রকম ধরনের, এটাকে কি বলবো, প্রিএমটিভ মেজার, মানে আপনি এটাকে এক ধরনের আত্মসংরক্ষণমূলক একটা পদক্ষেপ নিয়েছেন। যেই আত্মসংরক্ষণমূলক পদক্ষেপ আপনার একটা মধ্য আয়ের দেশ, যেটা এলডিসির পথ থেকে বের হবে, যেটা আপনি বলছেন ডিজিটাল বাংলাদেশ, যেটা আপনি বলতে চান স্মার্ট বাংলাদেশের যাবে, তার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। তথ্য উপাত্তের এই ধরনের সঞ্চালনের উপরে নিয়ন্ত্রণ আর স্মার্ট বাংলাদেশের আকাঙ্ক্ষা দুটি সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এটা পদ্ধতিগতভাবে সাংঘর্ষিক, লক্ষ্য উদ্দেশ্যভাবে সাংঘর্ষিক, এবং এটা কে করেন এইটা চিন্তার বিষয়। আমি আসি কেন এরকম হয়। এটা হয় তখনই যখন সমাজের থেকে বহুত্ববাদ উঠে যায়, যখন সমাজের ভিতরে গণতান্ত্রিকতার চর্চা বন্ধ হয়ে যায়, সমাজের ভিতরে আপনার জনমানুষের প্রতিনিধিদের ভূমিকা কমে যায়, এবং আমলা উর্দি পড়া উর্দি ছাড়া তারা যখন এই কাজগুলো করেন, তখন তারা যেভাবে পারেন সেভাবে করেন। কারণ ওনাদের শিক্ষাটাই হলো এরকম। ওনারা জনমানুষের সামনে যে জবাবদিহি করতে কোনো সময় ওনারা স্বচ্ছন্দ বোধ করেন না। ওনাদের পেশাটাই এটা না, ওনাদের এটা করারই কথা না। এটা করার কথা ছিল জনপ্রতিনিধিদের, এই কথাগুলো বলার কথা ছিল সংসদে, এই কথাগুলো বলার কথা জেলা পরিষদে। আমরা সংসদ সদস্যদের জিজ্ঞেস করেছি, আপনার এলাকাতে যেই টাকা খরচ হয় এইটা কি আপনি জানেন? বলে না, জানি না। জানা যায় নাকি? অফকোর্স জানা যায়, এটা রেডি ডেটা আছে। আইবাসে আপনি যদি IBAS প্লাস, তারপরে এটা প্লাস হয়েছে, এটার উপরে আরও আধুনিকায়ন হয়েছে। আপনি রিয়েল টাইম ডেটা, তথ্য সমসাময়িকভাবে পাবেন, খাতোয়ারি পাবেন, এলাকা ধরে পাবেন, হয়তো কনস্টিটিউয়েন্সি ধরে পাবেন না, কারণ হলো উপজেলা জেলা ধরে আছে, মানে এটা প্রশাসনিক এলাকা ধরে আছে। সেই তথ্য উপাত্তের প্রতি ওনারা তো জনপ্রতিনিধি হয়ে এটার প্রাধিকার পান না এখানে ব্যবহার করার ক্ষেত্রে। সেহেতু আপনাদের যদি কারোর জন্য, আপনাদের চেয়ে দুঃখ কষ্টে যদি কেউ থাকে, সেটা হলো জনপ্রতিনিধিরা। কারণ ওই জনপ্রতিনিধিদের যদি প্রতিনিধিত্ব নিষ্কলুষ হতো, ওনাদের যদি এইটা করার ক্ষেত্রে ওনাদের ম্যান্ডেটের ব্যাপারে কোনো প্রশ্ন না থাকতো, তাহলে ওনারা এটা করতে পারতেন। এখন যেহেতু ওনাদের নিজের মনের ভিতরে দুর্বলতা আছে, ওনারাও আমলাদের সামনে বড় গলায় কথা বলতে পারেন না।